মাসে 50,000 টাকার গাঁজা খাই। अबे साले জয় গাঁজা। ভাই আমাদের সবুজ চুল টানে দিন রাত গাঁজা, শুকিয়ে যাবে অন্ধকোষ, বুঝবি তখন মজা। আমি তো আবার শুধু রুটি খেতে পারি না। কেন? যেমন এনেছি এই যে পুকুরের পা, এই যেমন পুকুরের পা এনেছি, এই যেমন একদম পুরো একদম টাটকা। ভাই আমাদের দেখতে ভালো, চোখ আলো তার না, কিন্তু মাথায় কি সমস্যা, রুটি দিয়ে খায় পা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি অ্যাংরি ভাই। আজকেও আমি নিয়ে এসেছি আমার সাথে কিছু অদ্ভুত টাইপের ক্র্যাক মাল, যাদের দেখতে মানুষের মতো হলেও তা আসলে যে কোন টাইপের প্রজাতি সেটা আমি এখন অব্দি বুঝে উঠতে পারিনি। তোমরা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। তো আর না বকে বাট, লেটস স্টার্ট। কি হয়েছে ডিজে অরুণদা, মাথা গরম করছো কেন? কার মাকে মাসিমা বলছো আবার? তুমি নাকি একটা সেলিব্রিটি, তোমার মুখে তো এইসব ভাষা তো শোভা দেয় না। তুমি একটা ইন্সপিরেশন, তোমার দিকে হাজার হাজার ছেলে মেয়ে পরোটা বিজনেসের কথা ভাবছে, তুমি এসব কিস্তা কিস্তি করছো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। আরে বনুর মনে হচ্ছে খুব লেগেছে। তা তোমাকে এত করতে কে বলেছে দিন রাত 24 ঘন্টা? কাজের কথা বলছি, কাজ করি সারাদিন। কি কাজ করো সেটা তোমার গলায় লাল লাল ছোপগুলো দেখেই বোঝা যাচ্ছে, সেটা তোমাকে আলাদা করে বোঝাতে হবে না। তোমাদের মতো নাকি শুয়ে শুয়ে শুধু ভিডিও দেখি? হ্যাঁ ঠিকই তো বলেছো বোন, কি করবো বলো, আমাদের তো করার মতো কোনো কাজও নেই আর করার মতো কোনো মানুষ নেই যে একটু করবো। আরে মস্তান ভাই, তুমি এত গাঁজা গাঁজা করো, তুমি গাঁজার পিছনে কত টাকা খরচা করো? পাবলিকরা জানতে চায়, একটু বলো। হ্যাঁ ভাই, আমি জানতে চাই, বলতো ভাই কত খরচা করি? 100 না 200? মাসে 50,000 টাকার গাঁজা খাই। মাসে 50,000 টাকার গাঁজা খাই। তা তোকে কে দেয় ভাই 50,000 টাকা মাসে মাসে? তুই কি বাপের পকেট মারিস না ট্রেনে বাসে ছিনতাই করিস? জয় গাঁজা। তুমি বেশি জয় গাঁজা করতে যেও না, তোমার কিন্তু জয় জয়কার হয়ে যাবে, কেটে পড়ো। ये बड़ी अच्छी बात कही आप। কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভ দুপুর জানিয়ে আমরা ভিডিওটা শুরু করতে চলেছি। শোনো মন বলি তোমায়। মানুষকে দেখেছি খাবার খাওয়ার আগে ঠাকুরকে খাওয়ার উৎসর্গ করে খাবার খায়, এরা ভাই উল্টো ভাই। কোন একটা গান নেয়, গানের পুরো ষষ্ঠী পুজো পিন্ডি চটকে এক পুরো মা মাসি এক করে গানের, তারপর খাওয়া শুরু করে। কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। কি কারণে যে হ্যাঁ করলাম খিচুড়ি খেতে, ফালতু। এখন যদি খিচুড়ি খেতে হজম হবে না, পেটে ভটভট গ্যাস গুলো পেছন থেকে, কি করা যায় কি করা যায় না, গান শুনে নিয়েছি আমরা, খেয়ে নিতে হবে। আমি তো আবার শুধু রুটি খেতে পারি না। যেমন এনেছি এই যে পুকুরের পা, এই যেমন পুকুরের পা এনেছি, এই দেখো একদম পুরো একদম টাটকা। अबे साले রাস্তা যত কুকুর বিড়াল কীট পতঙ্গ পশু আছে তারাও সালা সব পাক আর সালা পোড়া মোবিল খায় না। এই কি বলবো, যাই হোক। এই পুকুরের পা একদম পুরো টাটকা, আর তার সঙ্গে একদম একদম পুরো খাঁটি পোড়া মোবাইল। দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো একদম পোড়া মোবাইল। এই দেখো कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। একদম পোড়া মোবাইল, একদম পুরো পোড়া মোবাইল দিয়ে এই আমি তো খাঁটি একদম এই সিঙ্গেল রুটি খেতে পারি না, তার জন্য এটাই নেওয়া। সে বাচ্চা নয়, এটা তো শুয়োরের বাচ্চা ভাই। পৃথিবীতে আমি অনেক রকমের ক্রিয়েচার দেখেছি, কিন্তু এর মতো পিচাসটা ক্রিয়েটার আমি আজ অব্দি দেখিনি। বোকা লোক, পাগল ছাগল লোক। তুই ভাই মানুষ নাকি বাইকের ইঞ্জিন রে, যে পোড়া মোবিলকে হজম করে দিচ্ছিস, তা পেছন থেকে যখন হাগিস তখন কি বেরোয় ভাই? মানুষের তো ভাই, আমাদের তো ভাই পটি বেরোয়, তোর কি বেরোয় ভাই? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। মনে হচ্ছে দাদার বান্টুতে মনে শুয়োপোকা সেটে ধরেছে, তার সাথে আবার ক্যামেরা চালু হয়ে গেছে, নাচতেও হবে। তারা নাচার অনেক সময় পাবে, আগে জাঙ্গিয়ার ভেতর থেকে শুয়োপোকা টেনে বার করো, শুয়োপোকা কিন্তু মানুষ চেটে দেয়। তো ভিডিওটা আজকের মতো এখানেই খতম করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে স্টে টিউনড। গুড বাই।